আসসালামু আলাইকুম। সাবিনা টেস্টি কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য খুব সহজভাবে ডিম ছাড়াই সুজির এবং দুধ দিয়ে দারুণ একটা পুডিং রেসিপি আমি শেয়ার করেছি। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুব সহজভাবে তোমরাই তৈরি করে নিতে পারবে। চলো বন্ধুরা, দেখে নাও কেমন করে দারুণ স্বাদের অত্যন্ত লোভনীয় এই পুডিংটা আমি কেমন করে তৈরি করি। তো চলো দেখে নাও। তার আগে তোমরা যদি আমার চ্যানেলটা নিউ হও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে, কারণ আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা দেখে নাও। তো চলো আমি একটাকে একটু কেটে দেখাই। তো কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা এটা লোভনীয় হয়েছে। তো চলো। তো দেখো কতটা নরম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর পুডিংটা তৈরি হয়েছে। ততক্ষণ সকলে ভালো থাকো, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। এই দারুণ স্বাদের পুডিংটা বানানোর জন্য এখানে আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। তো এবার এটাকে নর্মাল পানি দিয়ে আমি গুলে রেখে দেব। এটা কিন্তু ঠান্ডা পানি। তো চলো এটাকে আমি গুলে নিই। তো এটা আমার গুলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে রেখে দেবো। এবার বাকি উপকরণটা আমি রেডি করে নেব। তো যেহেতু এটা আমি সুজির ক্যারামেল পুডিং বানাচ্ছি, তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দেবো। এখানে আমি কিন্তু একটু পানি দেবো না, চিনিটা গলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো চিনিটা দেখো আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটু হালকা করে একটু নেড়ে দেব। তো দেখো আস্তে আস্তে কিন্তু চিনির কালার আসতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু খুব বেশি আমি লাল করব না, তাহলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। তো দেখো এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা আমি অফ করে দেব। তোমরা যদি চাও তো আর একটু লাল করে নিতে পারো। তো আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। তো এদিকে আমি একটা স্টিলের এরকম একটা গোল গামলা বাটি নিয়েছি। তো এবার এর মধ্যে আমি চিনি ক্যারামেলটা ঢেলে দেব। খুব ভালোভাবে এটাকে আমি সেট করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে সেট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে পাশে সরিয়ে রাখবো, বাকি কাজটা আমি সেরে নেব। তো চলো দেখতে থাকো। তো এবার আমি ওভেনটা জ্বালিয়ে ওভেনটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 500 গ্রাম গরুর দুধ। দুধটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। তো এখানে দুধটাকে একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো সুজি। খুব ভালোভাবে এটাকে অনবরত নেড়ে নেড়ে একটু সেদ্ধ করে নিতে হবে সুজিটাকে। তো এবার এর মধ্যে আমি হাফ কাপ মতো চিনি দিয়ে দেব। চিনিটা যে যার পছন্দ অনুযায়ী দেবে, যে বেশি পছন্দ করো মিষ্টি খেতে সে বেশি দেবে। তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। এবার এটাকে অনবরত নেড়ে নেড়ে আমি সুজিটাকে একটু সেদ্ধ করে নেব। তো সুজিটা দেখে এদিকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। খুব ভালো করে কিন্তু অনবরত এবার নাড়তে থাকতে হবে, তাহলে এটা নিচে দলা বেঁধে যেতে পারে। তো দেখো এটা আমার পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আমি অফ করে দেবো। তো সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ক্যারামেল রাখা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। তো দেখো খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে ঢেলে নিয়েছি। তো এটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এবার এটাকে আমি পানিতে ভাপ দিয়ে নেব। তার জন্য ওভেনটা জ্বালিয়ে ওভেনে একটা কড়াইয়ে পানি বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এবার আমি এই মোলটা খুব ভালো করে সাবধানে আমি এটা বসিয়ে দেব। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 20 মিনিট এটাকে আমি ভাপ দিয়ে নেব। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো তার আগে এখানে আমি একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো।
তো চলো 20 মিনিট পর আমি ফিরে আসছি। তো এদিকে 20 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু ওভেনটাকে অফ করে দিয়েছি। তো চলো এটাকে একটু ঠান্ডা করি, তারপর আমি এটাকে বের করে নিয়ে আসবো। তো এটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকনাটা খুলে নেব। তো দেখো কত সুন্দর জমেছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো চলো এবার এটাকে আমি ডিমোল্ড করে নিই। মাশাআল্লাহ, দারুণ সুন্দর হয়েছে। তো পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো আমি একটু এটাকে কেটে দেখাই।